ঝগড়াকে মিটিয়ে দিতে হবে। আমাদের রোল মডেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঝগড়া লাগাতেন না, ঝগড়া থামাতেন। ঠিক কিনা বলেন? আমাদের নবী কি কোনোদিন ঝগড়া লাগিয়েছেন না সারা জীবন ঝগড়া থামিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করে চলে গেলেন, গিয়ে উনি চাইলেন এই মদিনাটাকে আমি একটা ইসলামী শাসন ব্যবস্থার আদলে গড়ে তুলবো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সমস্যা একটা। সমস্যা কয়টা? একটা। যাদেরকে নিয়ে আমি এই সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ বানাবো, এদের মধ্যেই প্রধান দুই গোত্র আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মধ্যে ঝগড়া। একজন আরেকজনের সাথে কথা বলে না, এক গোত্রের লোক আরেক গোত্রের লোকের সাথে সন্তানদেরকে বিয়ে দেয় না, একজন আরেকজনকে পেলেই শুধু কোপানোর ধান্দা। এরকম আমাদের সমাজে আছে না? মানে একটু যদি বাটে পায় অমনি কোপ দেওয়ার ধান্দা। আর এই ঝগড়াটা 1 বছর না, 2 বছর না, 120 বছরের ঝগড়া। কয় বছরের? সুবহানাল্লাহ। 120 বছরের ঝগড়া কেউ থামাতে পারে না। এই 120 বছরে এই এক গোত্রের লোক আরেক গোত্রের লোকের সাথে একবার কথা পর্যন্ত বলে নাই, এত ঝগড়া বংশ পরম্পরায় চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এই দুই গোত্রের ঝগড়া না মিটালে এই সমাজটাকে শান্তিপূর্ণ করা যাবে না। তো কি করা যায়? উনি প্ল্যান প্রোগ্রাম করতে থাকলেন। ইতিহাস সাক্ষী রয়েছে, সিরাতের গ্রন্থ সাক্ষী রয়েছে, যেই ঝগড়া 120 বছরে কেউ থামাতে পারে নাই, আল্লাহর হাবিব মদিনায় আগমনের পর মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সেই 120 বছরের ঝগড়া থামিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। খুব ভালো মিলাতে পারতেন। এজন্য আল্লাহর হাবিবের একটা বিখ্যাত ডায়লগ আছে। বিখ্যাত ডায়লগ। আমাদের অনেকের একটা পার্সোনাল ডায়লগ থাকে কি থাকে না? হ্যাঁ, আপনাদের এলাকার কৃতি সন্তান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার অনেক ডায়লগ আছে না? ওনার আলোচনার চাইতে ওনার ডায়লগগুলো মানুষের বেশি মুখস্থ, ঠিক কিনা? একটা নিজস্ব ডায়লগ থাকে। আমারও কিছু আছে, হয়তো অনেকে শুনেছে। অনেকজনের অনেক রকম ডায়লগ থাকে। তো আল্লাহর হাবিবের একটা বিখ্যাত ডায়লগ ছিল। সেই ডায়লগটা হচ্ছে, যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় ঝগড়া লেগেছে, অমুক অমুকের মাঝে ঝগড়া লেগেছে, তখন তিনি একটা ডায়লগ দিতেন। সেই ডায়লগটা হচ্ছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। সহিহ বুখারীতে কিতাবুল ঈমানের মধ্যে এটা এসেছে, বাবু কওলিল ইমাম লি আসহাবি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। তার এই ডায়লগের অর্থ হচ্ছে, ঝগড়া লেগেছে তো কি হয়েছে, আমি আছি তো, আমাকে নিয়ে চলো, আমি ঝগড়া থামিয়ে দিব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ঝগড়া লেগেছে তো কি হয়েছে, আমি আছি তো, আমাকে নিয়ে চলো, এই ঝগড়াটা কয় বছরের কোনো সমস্যা নেই, আমি নবী ঠিক করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা ঝগড়া থামাতে পারি না, আমরা ঝগড়া লাগাই। খবরদার এটা যেন না করি। 3টি স্থানে প্রয়োজনে মিথ্যা বলা জায়েজ। কয় স্থানে? 3 স্থানে। তার মধ্যে একটা হচ্ছে লি ইসলাহি যাতিল বাইন। আপনি যদি পরস্পরের ঝগড়া থামানোর জন্য একটু মিথ্যাও বলেন প্রয়োজনে, ওইটাকেও জায়েজ করে দিছে কে? 2 জনের মধ্যে ঝগড়া। আপনি একজনকে গিয়ে বললেন, ভাই আপনি ওর বিরোধিতা করেন, ওর সাথে ঝগড়া, গতকালকে তো ওর সাথে চা খাচ্ছিলাম, আপনার অনেক প্রশংসা করলো। এটা শুনলে ওর ভালো লাগবে না? আবার ওর কাছে গিয়ে বললেন, ভাই আপনি তো ওরে দেখতেই পারেন না, কিন্তু উনি কিন্তু আপনার অনেক প্রশংসা করে। ভাই আমার মনে হয় ঝগড়াটা মিটিয়ে নেওয়া উচিত, উনি আপনাকে অনেক ভালোবাসে, হয়তোবা থার্ড পার্টির কোনো প্ররোচনার কারণে এই ঝগড়াটা বেঁধেছে, আপনি এটা মিটমাট করে নেন। পরের দিন দেখবেন রাস্তার মধ্যে যদি ওদের দেখা হয়, অবশ্যই 2 জনের একজন হলেও আগে সালাম দেবে, ঠিক কিনা? সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরবে। এটাই তো শান্তির সমাজ। এইরকম সমাজই তো আমরা দেখতে চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই সমাজে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কোনো নেতার নেতামি থাকবে না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক হয়ে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা একে অপরের ভাই ভাই হয়ে এই সমাজে থাকতে চাই কি চাই না? এজন্য আমরা আজকে থেকে ঝগড়া মিটিয়ে দিব ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া আকসিতু, মানে তোমরা ইনসাফ করো। কি করো? ইনসাফ আমাদের সমাজে আছে? কথা বলেন আছে? আপনারা অনেকটা ঝিমায় গেছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এনার্জি অনেকটা ফিরে এসেছে না? ফিরে আসছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস শুনিয়েছেন। তিনি একবার সাহাবীদেরকে বলছিলেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব করবে, তার যখন আবির্ভাব ঘটবে, মুমিনদের থেকে সে খাবার দাবার সব কেড়ে নেবে।
সাহাবীরা সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের থেকে দাজ্জাল খাবার কেড়ে নিবে, ওরা খাবে কি? আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতের টেনশনের কিছু নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার উম্মত তো টেনশনের কিছু নাই। আমার উম্মতকে আল্লাহ অনেক রহমত দিয়েছেন। আমার উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, তার পেটটাকে ভরিয়ে দিবেন কে? একবার বলবে আল্লাহু আকবার, তার পেটটাকে ভরিয়ে দিবেন কে? এজন্য গিযাউল কলবি আয-যিকির, এই যে জিকির করি আমরা, মাঝে মাঝে তাকবীর দেই, তাসবিহ পড়ি, তাহলিল করি, এইগুলোতে আমাদের অন্তরের খাবার হয়। আমাদের শুধু পেটেই খাবার দেওয়া লাগে না, অন্তরেও খাবার দেওয়ার দরকার আছে না নাই? ওই জন্য দেখবেন সাহাবীরা খেতেন কম, রুটি খেজুর এগুলো খেয়ে থাকতেন, কিন্তু এরকম শত শত সাহাবীর সাথে হাজার হাজার কাফেররা পারতো না। কারণ তারা জিহাদ করতেন শরীরের শক্তি দিয়ে না, তারা আল্লাহর উপর ভরসা করে নিজেদের ইমানের শক্তিতে জিহাদ করতেন, ঠিক কিনা? এজন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন ওয়াকসিতু, মানে তোমরা ইনসাফ করো। আমাদের সমাজে ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা, যারা নেতা আছেন, যে কোনো পর্যায়ে আছেন, আপনি যদি আপনার ফ্যামিলির পুরুষ হন, আপনি ফ্যামিলির নেতা, আপনি ফ্যামিলির কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনার 5টা সন্তান আল্লাহ দিয়েছেন, ওই 5টার মাঝে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি একটা মাদ্রাসার মুহাদ্দিস, আপনি একটা মাদ্রাসার শিক্ষক, আপনার আন্ডারে 200-300 ছাত্র, আপনাকে ইনসাফ করার দরকার আছে না নাই? আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের সেক্রেটারি, মসজিদের প্রত্যেকটা মুসল্লির মাঝে আপনার ইনসাফ করার দরকার আছে না নাই? অনেক শিক্ষক আছে দেখবেন, স্কুলে আসলে একরকম রূপ, আবার প্রাইভেটে গেলে আরেক রকম রূপ, আছে না? স্কুলে আসলে দেখলে মনে হয় রাক্ষস, আর প্রাইভেটে গেলে এমন আচরণ করে নিজের বন্ধু। প্রাইভেটে যতই বড় ভুল করুক কোনো সমস্যা নাই, এরকম করা যাবে না, ইনসাফ করতে হবে। আবার অনেকে আছে দেখবেন, নিজের মেয়েকে বলে, মা তোকে তো সারা জীবন খাওয়ালাম পড়ালাম, ভালো ছেলের সাথে বিয়ে দিলাম, তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দেই, তোকে দোয়া করে দিই। এরকম ডাকাত আছে না নাই? যেই মেয়ের জন্য আপনি, যেই ছেলের খুশির জন্য আপনি আপনার মেয়ের সম্পদ থেকে তাকে বঞ্চিত করেছেন, শেষ খেয়াল করে দেখবেন, শেষ বয়সে ওই সন্তান আপনাকে দেখবে না, ওই মেয়েটাই আপনাকে দেখবে, ঠিক কি না? ওই মেয়েটাই হয়তো আপনার জন্য দোয়া করবে। আর যেই ছেলেকে খুশি করার জন্য আপনি আপনার মেয়ের হক থেকে বঞ্চিত করলেন, এত বড় অন্যায় করলেন, ওই ছেলে কি আপনার কবরে আপনার সাথে যাবে? কথা বলে না, যাবে? আল্লাহ যখন আপনাকে পিটাবে, আল্লাহ যখন আপনাকে আযাব দিবে ফেরেশতাদের মাধ্যমে, আপনার ওই সম্পত্তি ঠিকঠাক বন্টন না করার কারণে, আপনার যেই ছেলের সুখের জন্য আপনি এটা করেছেন, সেই ছেলে কি বলবে, আল্লাহ সম্পত্তি তো আমি ভোগ করতেছি, আমার বাবা উসিলা মাত্র, আমার বাবা শুধু দিয়েছে, ভোগ তো করতেছি আমি, আমার বাবাকে শাস্তি দিও না, শাস্তি দিও আমাকে। কেউ বলবে? কেউ বলবে না। যেই ছেলের জন্য আপনি অন্যায় করলেন, এই ছেলে কাল কিয়ামতের দিন আপনাকে দেখলে পালাবে, যদি সওয়াব চায়। এত বড় অবস্থা, এত কঠিন অবস্থা। এজন্য ইনসাফ করতে হবে। আল্লাহ যেইটা বলেছেন সেইটাই করব। আমার ছেলে যদি বলে, বাবা তোমার মেয়েকে সম্পদ না দিয়ে আমাকে দাও, তা না হলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব, আপনি বলবেন ওই বাড়িতে আমি লাথি মারি, ঠিক কি না? আল্লাহর বিধান মানতে গিয়ে যদি ওই বাড়ি আমাকে ছাড়তে হয়, ওই বাড়ি আমার লাগবে না। আমরা শেষ করে দিব, আপনারা কিন্তু কেউ না শুনে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম যে ইনসাফ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আপনার সবকিছুর আদর্শ পাবেন। উনি যখন মদিনার প্রেসিডেন্ট, কি করে ইনসাফ করতে হয় উনি দেখিয়ে দিয়েছেন, কি দেন নাই? আল্লাহর হাবিবের কাছে একবার সংবাদ আসলো, বনু মাখজুমিয়া গোত্রের এক ইহুদি নারী, একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন, বুঝতেছেন? শেষ করে দিব না আর একটু চলবে? চলবে, চলবে। আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো, বনু মাখজুমিয়া গোত্রের এক ইহুদি নারী চুরিতে ধরা পড়েছে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহর হাবিব বললেন, হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। সাহাবীরা নিজেরা নিজেরা বলল, হাইরে আল্লাহ, এ তো অনেক প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমরা যদি এর হাত কাটি তাহলে তো মদিনায় ঝগড়া লেগে যাবে, যুদ্ধ বেঁধে যেতে পারে। তো কি করা যায়? আল্লাহর হাবিবের কাছে গিয়ে চলো আমরা সুপারিশ করি, যাতে করে হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায়, টাকা পয়সা নিয়ে হয়তো ছেড়ে দিবে। তো সবাই মিলে বলে, আমরা গেলে হবে না, ওসামার কাছে যাই চলো, কারণ ওসামাকে আল্লাহর হাবিব খুব বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে যেই না বলে, ইয়া রাসূলুল্লাহ এই নারী তো অনেক সম্ভ্রান্ত পরিবারের নারী, আমরা যদি এর হাত কাটি মদিনায় যুদ্ধ লেগে যেতে পারে, দেখেন না এই হাতটা না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেওয়া যায় কিনা। এটা শোনা মাত্রই
আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। আল্লাহর হাবিব রেগে গেলেন যে আল্লাহর হাবিবের নামাজ পড়ার সময় উটের নাড়ি ভুঁড়ি চাপালেও রাগে না। মক্কা থেকে মদিনায় নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, তারপরেও মক্কাবাসীর উপর রাগ করে নাই। এতভাবে অত্যাচার করেছে, তাও কারো উপর রাগ করে নাই। কিন্তু যখনই আল্লাহর বিধান লঙ্ঘনের কথা তিনি শুনলেন, সাথে সাথে তিনি রেগে গেলেন। তিনি ওসামাকে ধমক দিয়ে বলেন, ওসামা, হাউ ডিয়ার ইউ, এত বড় স্পর্ধা তুই পেলি কোথায়? লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই বনু মখজুমিয়া গোত্রের ইহুদি নারীর জন্য আজকে তুই আমার কাছে সুপারিশ করছিস? আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের দুলালি ফাতেমা, সেও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি নবী এক কোপে তার হাতটা কেটে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। নিজের মেয়ে বলেও ছাড় দিতাম না, কারণ এই বিধানটা আরশের উপর থেকে নাজিল করেছেন কে? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি ধরা পড়লেই হাত কেটে দাও। এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধানে কোনো কম্প্রোমাইজ চলে না, ছাড় চলে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমরাও ইনসাফ করতে চাই তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব তার জীবদ্দশায় নিজে ইনসাফ করেছেন, আল্লাহর হাবিব তার সাহাবাদেরকে ইনসাফ করা শিখিয়েছেন এবং আমাদেরকেও ইনসাফ করার জন্য আদেশ দিয়েছেন। এজন্য আমরা তার উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরাও ইনসাফ করব ইনশাআল্লাহ। একটা কথা খেয়াল রাখবেন প্রিয় ভাই আমার, শুধু বুকে হাত বাঁধাই কিন্তু সুন্নত না। কথা বলেন, শুধু বুকে হাত বাঁধাটাই সুন্নত না, জোরে আমিন বলাটাই সুন্নত না। একজন রফল আযান করলে সে আহলে হাদিস হয়ে যায় না। একজন ওই জোরে আমিন বললে, ভেতরের সালাতে হাত তুলে করলে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে আহলে হাদিস হয়ে যায় না। প্রকৃত আহলে হাদিস হতে হলে প্রকৃত ধ্যান নিজের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই? জোরে আমিন বলা সুন্নত, বুকে হাত বাঁধা সুন্নত। কেউ যদি বুকে হাতও না বাঁধে, নামাজ হবে কি হবে না? জোরে আমিন, আস্তে আমিন, দুইটাই যদি আমিনও না বলে, নামাজ হবে কি হবে না? কিন্তু এইটা নিয়ে আমরা যতটা কনসিয়াস, আমরা যতটা সতর্ক, আমার মুখের মধ্যে দিয়ে হালাল খাবার ঢুকছে কিনা, আমরা কি সেই ব্যাপারে এতটা সতর্ক? আমরা দস্তরখানার সুন্নত মানি, আমরা বিসমিল্লাহ বলে খাওয়ার সুন্নত মানি, আমরা ডান দিক থেকে খাওয়ার সুন্নত মানি, কিন্তু হালাল খাবার যে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নত, উনি জীবনে দস্তরখানে খেয়েছেন এটা ঠিক, বিসমিল্লাহ বলে খাবার খেয়েছেন এইটা ঠিক, কিন্তু উনি উনার পুরো জীবদ্দশায় 63 বছরের জীবনে একটি বারের জন্য যে মুখের মধ্যে হারাম ঢুকান নাই, ওইটা সুন্নত না? ওইটাও মানার দরকার আছে না নাই? উনি যে জীবনে কোনোদিন বেইনসাফি করেন নাই, এইটাও মানার দরকার আছে না নাই? আছে। এজন্য আমরা যেন বেইনসাফি না করি, আমরা যেন আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা মেনে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। 5টি কথা বলেছি প্রিয় ভাইয়েরা আমার, একবার আমি রিভাইজ করে দেই। আপনারা আমার সাথে একটু কোঅপারেট করবেন, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন ইনশাআল্লাহ। প্রথমে বলেছি লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের বিধানের বাইরে যাওয়া যাবে, তাদের চাইতে বেশি বুঝতে যাওয়ার চেষ্টা করা যাবে, তাদের শিক্ষা অনুযায়ী আমরা জীবন চালাতে চাই, ঠিক কিনা? 2 নম্বরে বলেছি ওয়াত্তাকুল্লাহ, মানে আমাদের হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? 3 নম্বরে বলেছি আল্লাহর রাসূলের দেওয়া বিধানের উপর আমার মুখের কথা চলবে না। স্ত্রীদেরকে বলেছি, নারীদেরকে বলেছি স্বামীর কণ্ঠের উপরেও কণ্ঠ তোলা যাবে না। নবীদের যারা ওয়ারিস আলেম ওলামা, তাদের কণ্ঠের উপরেও কণ্ঠ তোলা যাবে না। 4 নম্বরে বলেছি আজকে থেকে যদি আমাদের সমাজে ঝগড়া লাগে, দূরে থেকে কি হাততালি দিবেন? ওইটা দেখে মজা নিবেন, না সামনে গিয়ে ঝগড়া থামিয়ে দিবেন? ঝগড়া থামাতে গিয়ে যদি একটা ঘুষি আপনার নাকের মধ্যেও লেগে যায়, ওইটার জন্য সওয়াব দিবে কে? কারণ আপনি একটা ভালো কাজ করতে গিয়েছেন, ঠিক কিনা বলেন? সর্বশেষ বলেছি আমরা যেন আমাদের বাস্তবিক জীবনে ইনসাফটাকে প্রতিষ্ঠা করতে পারি। আমরা সবাই পড়ি আমিন। একটু সত্যি করে বলেন তো, মন থেকে বলেন। আরো অনেকগুলো বিধান আছে, সবগুলো বলা সম্ভব না। অনেকে কি বলে, নদীর ওই পাশ থেকে এসেছেন, অনেকের বাড়ি দূরে আর প্রত্যন্ত অঞ্চল। সত্যি করে মন থেকে বলেন তো, এই 5টা বিধানও যদি আমাদের সমাজে বাস্তবায়ন করা হয়, আপনার কি মনে হয় এই সমাজে আর দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? 31st নাইটে যুবকরা মেয়েদেরকে একা পেলে রাস্তায় ওড়না ধরে টান দিবে না, কারণ তাদের হৃদয়ে ভয় থাকবে কার? এজন্য এই বিধানগুলো আমরা যেন সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারি। এই 2025 সাল আমরা কিছু পারি আর না পারি, অন্তত এই 5টা বিষয় আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।
আর নারীদেরকে বলেছি, মা বোনদেরকে বলেছি, আপনারা 5 ওয়াক্ত সালাতটা ঠিকঠাক আদায় করবেন। খুব বেশি দরকার নাই, রমজানের রোজাগুলো অন্তত পালন করেন, খুব বেশি দরকার নাই। পারলে করেন, না পারলেও সমস্যা নাই। লজ্জাস্থানের হেফাজত করেন, পর্দা মেনটেন করেন। আর যাদের বিবাহ হয়েছে স্বামীর আনুগত্য করেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা কোরআনের এই যে কথাগুলো বললাম, আপনারা কি চান না যে এই কোরআনের কথাগুলো আপনারা আরো বেশি বেশি শুনবেন? আমরা চাই কি চাই না? আমরা এই যে বছরে একটা তাফসির করি, এইটা দিয়ে কি সব শেষ? হ্যাঁ, এই যে আপনাদের মোবাইলে আমরা চার্জ দেই, একবার চার্জ দিলে একবারে কিয়ামত পর্যন্ত চলবে নাকি? 1 বছর পর চার্জ দিলে হবে? প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন চার্জের দরকার আছে না নাই? এজন্য আপনাদের এই যে একটা পাশেই মসজিদ দেখলাম, আল্লাহ আল্লাহ, আল্লাহর এই ঘর, এটা নির্মাণের জন্য আমরা যেন সবাই এগিয়ে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এই মসজিদটা যখন ঠিক হয়ে যাবে, এখানে যখন যোগ্য একজন ইমাম আসবে, তখন আমাদের দূর থেকে আর ডাকতে হবে না ভাই। প্রত্যেক জুমার খুতবায় তিনি নিজেই আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথাগুলো শোনাতে পারবেন, ঠিক কি না? এই যে শীতের মধ্যে বসে বসে কষ্ট করে আপনারা আলোচনা শুনতে চান, নাকি সুন্দর করে একটা ঘেরাও মসজিদের মধ্যে ঠান্ডা মাথায় বসে আল্লাহর কোরআনের কথা শুনতে চান? আমরা ভালোভাবে কোরআন শুনতে চাই না? চাই। সবচেয়ে দামি দামি শিক্ষাগুলো কি রাস্তার মধ্যে দেওয়া হয় না ভালো জায়গায় দেওয়া হয়? ইংলিশ মিডিয়ামে আমি টিচার ছিলাম, শিক্ষক ছিলাম, মাদ্রাসাতেও শিক্ষক ছিলাম। তো এক এক জায়গার শিক্ষক মান এক এক রকম। ইংলিশ মিডিয়ামের যেই শিক্ষার ব্যবস্থা, যেই সুন্দর জায়গা, এত সুন্দর প্রজেক্টর, কথা বলা এতটা সুন্দর, মাইক্রোফোন পর্যন্ত ক্লাসে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে তারা এই শিক্ষাকে গুরুত্ব দেয়, এজন্য ওই জায়গাটা সুন্দর। তো কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা পৃথিবীতে হতে পারে? তো এই কোরআনটা যেই মসজিদে শোনানো হবে, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, ওই মসজিদটা সুন্দর করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নিজের থাকার জায়গা নাই, সাহাবীদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, নিজের জায়গা নিয়ে কোনো টেনশনও নাই। আল্লাহর হাবিবের মাথায় সর্বপ্রথম টেনশন, আল্লাহ আমি তো মদিনায় চলে আসলাম, এইখানে আমার বাড়ি বানানোর আগে তোমার জন্য একটা বাড়ি বানাতে হবে, সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদটা তারা আগে নির্মাণ করেছেন। এজন্য মসজিদ নির্মাণে আমরা যারা এগিয়ে এসেছি, এখনো যারা আসবো, আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমি একটু কে কে কত টাকা দান করেছে একটু সংক্ষেপে বলি, আপনারা কি মাইন্ড করুন? একটু আওয়াজ করে উত্তর দেন তো। আমাদেরকে ভালো রাখে কে? সুস্থ রাখে কে? এজন্য সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করি একজন সত্তার। আওয়াজ করে বলেন তিনি কে? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কারণ আল্লাহর প্রশংসা করলেই লস না লাভ? সাউন্ড শুনে তো মনে হয় না, লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বললেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, তার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি আফসোস করবে, ও সারা জীবন আফসোস করতে করতে মরবে, ঠিক কি না? এজন্য যারা বিশ্বাসী বান্দা, যারা নেককার বান্দা, তারা জীবনে কখনো কমপ্লেন করে না। অনেকে দেখবেন খালি কমপ্লেন, আল্লাহ এইটা দিল না, ওইটা দিল না, পাইলাম না, এরকম আছে না নাই? কিন্তু যারা বিশ্বাসী বান্দা তারা কি এমন করে না? তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, ফাখুয মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন, যেই অবস্থাতেই থাকুক না কেন, আল্লাহ যেটা দিয়েছে, যতটুকু দিয়েছে, সেটা নিয়ে শুকরিয়া করে একজনের, তিনি কে? এজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো আপনাদেরকেও শুকরিয়া জানাই, কারণ মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে প্রকৃতপক্ষে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। আমি মাহফিলের অর্গানাইজিং কমিটিকেও শুকরিয়া জানাই, কারণ তারা আমাকে দাওয়াত দিয়ে এনেছে। স্পেশালি আমি আপনাদেরকে শুকরিয়া জানাই, কারণ আপনারা না থাকলে আলোচনা হবে? কথা বলেন। স্টেজ আছে, বক্তা আছে, মাইক আছে, কিন্তু শ্রোতা নাই, আলোচনা হবে? সো আপনারাই হলেন এখানকার মেইন অ্যাট্রাকশন, মূল আকর্ষণ। আপনারাই হলেন এখানকার হোস্ট, আর আমি হলাম গেস্ট। এজন্য যেহেতু এই মাহফিল আপনাদের নিজেদের মাহফিল, আপনারাই এখানকার মূল আকর্ষণ, এজন্য শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন সেখান থেকে একটু ফল খেয়ে যেও। মুসনাদ আহমদের বর্ণনা, হাদিসটি সহিহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আবার জান্নাতের বাগান কোথা থেকে আসলো? আল্লাহর হাবিব বললেন, হেলাকুজ যিকির, যেই মজলিসগুলোতে কোরআন হাদিসের আলোচনা হয়,
আল্লাহর জিকির করা হয়, ওই মজলিসগুলো সাধারণ মজলিস না, ওগুলো এক একটা জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়ায় জান্নাতের বাগানে বসিয়েছেন, আমরা যারা বসতে পেরেছি আমরা অনেক বড় সৌভাগ্যবান। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন, ঠিক কিনা? আল্লাহ যে আপনাদেরকে এনেছেন বুঝতে হবে আল্লাহ আপনার কল্যাণ চান। কারণ এই এলাকাতে মানুষ কি শুধু আপনারা না, আরো আছে? কথা বলেন, আরো আছে না নাই? কিন্তু সবাই কি আসতে পেরেছে? কারণ তৌফিক হয় নাই। আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? এই যে ভালো কাজে এগিয়ে গিয়ে থাকা, এটা কিন্তু জান্নাতি মানুষের লক্ষণ, এটা নবী রাসূলদের লক্ষণ। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আমার প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল ভালো কাজে অগ্রগামী ছিল। সুবহানাল্লাহ পড়েন। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারতেন, এটা জানেন আপনারা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আমরা যেমনিভাবে ফোনে কথা বলি না, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলল যে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনাকে দেখবো, আমাকে দেখা দেন। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি তো আমাকে দেখতে পারবে না মূসা। তখন মূসা আলাইহিস সালাম তারপরেও জেদ করে। তা আল্লাহ বলে, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আসো, তাহলে আমাকে দেখতে পারবা। যদি আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারো তাহলে আমাকে দেখতে পারবে। তো যেই সময় নির্ধারণ করা হয়েছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই নির্দিষ্ট সময়ের আগে আগে চলে গিয়েছিলেন। তো যখন আল্লাহ দেখলেন যে মূসা নির্দিষ্ট সময়ের আগেই তুর পাহাড়ে চলে এসেছে, তখন আল্লাহ বললেন, মূসা তোমাকে না বলেছিলাম ওই সময়ে আসতে, তুমি যে আগে আগে চলে আসলে? তখন সাইয়েদনা মূসা বললেন, আল্লাহ ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি তোমাকে খুশি করার জন্য আগে ভাগে চলে এসেছি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তার মানে আগে আগে ইবাদত করলে, ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী থাকলে খুশি হয় কে? তো আমরা যেহেতু আগে ভাগে আসতে পেরেছি, এটা অনেক বড় নেয়ামত। আমরা যেন এটা শুকরিয়া আদায় করতে পারি, হক আদায় করতে পারি। যেহেতু আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, শেষ পর্যন্ত আমরা যেন থাকি ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ফিল করার ব্যাপার, বলে আসলে বোঝানো সম্ভব না। একটু আওয়াজ করে বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সময়কে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করে, ওই সময়কে সৃষ্টি করে ডেইলি 24 ঘন্টা সময় আমাদেরকে ফ্রিতেই দিয়েছেন কে? তো যেই আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জন্য 1-1.5 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যারা বলে যে হুজুর আমি অনেক ব্যস্ত, আমি অনেক ব্যস্ত, ওরা হলো ডাকাত, ওরা অকৃতজ্ঞ বান্দা। যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে সেই আল্লাহর জন্যই তোমার সময় নাই, কত বড় অকৃতজ্ঞ বান্দা। আমরা কি অকৃতজ্ঞ হতে চাই না কৃতজ্ঞ হতে চাই? এজন্য আমরা যেন এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আসলে কমিটির অনেক রয়েছে, সবার নাম পড়তে গেলে দিন পার হয়ে যাবে, দরকার নেই। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আলোচনা আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না, মনোযোগ দিয়ে শোনেন। আলোচনা এই সাউন্ড করুন, ওই দিক থেকে, পেছন থেকে সাউন্ড করেন না। আলোচনা আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত করব, কারণ দীর্ঘ আলোচনা করা ঠিক না। আমাদের যিনি রোল মডেল, যাকে আমরা ফলো করি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি দীর্ঘ আলোচনা করতেন না সংক্ষিপ্ত আলোচনা করতেন? সংক্ষিপ্ত আলোচনা করতেন। খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, কারণ সর্বোত্তম আলোচনা সেটাই যেটা হবে প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। যে আলোচনায় কথা হবে কম কিন্তু এর আবেদন হবে অনেক বেশি। আল্লাহর হাবিবের এক একটা হাদিসকে দেখবেন হাজার হাজার খণ্ডের গ্রন্থ, হাদিসের ব্যাখ্যা লেগেও শেষ করা যায় না, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট হাদিস, কিন্তু এটার ব্যাখ্যা করে করে কয়েক খণ্ড কিতাব রচিত হয়েছে। এজন্য সংক্ষিপ্ত কথা বলতে হয়। আবার আল্লাহর হাবিব বলেছেন, খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be longer and your salah will be shorter. কিয়ামতের আগে তোমাদের আলোচনাগুলো দীর্ঘ হয়ে যাবে আর নামাজগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। আওয়াজ করে বলেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিয়ামতের আলামতটা আছে না নাই? অনেক জায়গায় দেখবেন সারা রাত ব্যাপী তাফসির চলে। প্রায় তাফসিরে গিয়ে আমি বলি, ভাই কতক্ষণ থাকবেন, কতক্ষণ আলোচনা করব? অনেকে আবেগের ঠেলায় বলে বসে, হুজুর সারা রাত। এরকম আছে না? মানে এত আবেগ, হুজুর সারা রাত চালান আসি।
কিন্তু আমি যখন আবার বলবো ভাই আসেন ফজরের নামাজটা পড়ি, হুজুর আমি খুব ঘুম চাপাচ্ছে, কালকে থেকে ইনশাল্লাহ। এরকম আছে না নাই? মানে সারা রাত তাফসির শুনতে পারে কিন্তু ফজরের নামাজটাও পড়তে পারে না। অনেকে আছে দেখবেন ইমাম মাহাদির জন্য অপেক্ষায় আছে, এরকম আছে না নাই? যে ইমাম মাহাদি ডাক দিলে আমি ওনার ডাকে সাড়া দেব। আরে ভাই তোমার মসজিদের ইমাম তোমারে ডেকে মসজিদে নিতে পারে না, আর ইমাম মাহাদি দূর থেকে ডেকে তোমাকে নিয়ে যাবে, এটা কি মানা যায়? মসজিদের ইমামের ডাকে তুমি মসজিদেই ঢুকতে পারো না, আর ইমাম মাহাদি যখন জিহাদের ডাক দিবে তোমার চেয়ে বড় পিছনে আর কেউ থাকতে পারে না। এজন্য আমরা যেন বাস্তবতাটাকে মেনে নিই, আমরা যেন আল্লাহর দেওয়াই জীবনটাকে আল্লাহর জন্য খরচ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো সম্মানিত সুধী, আমাদের হাতে সময় যেহেতু কম আর কথা অনেক বেশি, এজন্য ভূমিকাতে টাইম ওয়েস্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরা আল হুজুরাত। সূরাটার নাম কি? সবাই বলেন, সূরাটার নাম কি? সূরাতুল হুজুরাত। এই কোরআনে মোট 114টি সূরা আছে। এই 114টি সূরার মাঝে এই সূরাটার সিরিয়াল হচ্ছে 49। কত? 49 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সোশ্যাল নর্মস শিখিয়েছেন, ম্যানার শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি, কি করে আমরা একজন আরেকজনের সাথে বিহেভ করব, আচরণ করব, সমাজটাকে কি করে জান্নাতি সমাজ বানানো যায়। এই সূরাতে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছেন কে? এই সূরাটা আমরা যদি ভালোভাবে অধ্যয়ন করতে পারি, এখানকার মেসেজগুলো আমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটাতে পারি, আমাদেরকে আলোকিত মানুষ বানিয়ে দিবেন কে? এজন্য আসেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। এই সূরাতে আল্লাহ আমাদেরকে যেই মেসেজগুলো দিয়েছেন একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কয়েকটি মেসেজ আমরা আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল হুজুরাতে যে ইনস্ট্রাকশন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, সেটা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি। খবরদার, আল্লাহ তার রসুলের সামনে বেড়ে যেও না, আল্লাহ তার রসুলকে ওভারটেক করো না, আল্লাহ তার রসুলের চাইতে অ্যাডভান্স হতে যেও না, তাদের চাইতে বেশি বুঝতে যেও না। কারণ আল্লাহ তার রসুল যেইটা বলে সেইটাই ফাইনাল। চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলতে হবে, আল্লাহ তার রসুল যেইটা বলে সেইটাই, আরো জোরে বলতে হবে সেইটাই। ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তার রসুল যখন কোনো বিধান দিয়ে দেয়, গোটা বিশ্বের কোনো মানুষের ক্ষমতা নাই সেই ডিসিশনকে পাল্টে নতুন করে কোনো ডিসিশন নেয়ার। কারণ আল্লাহ তার রসুল যেটা বলবে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেটাই ফাইনাল। এই ফাইনাল কথার পর আমাদের নতুন করে কোনো কথা থাকতে পারে না, সেটাই আমাদেরকে অকপটে মেনে নিতে হবে। এটাই ইসলাম। এটাই কি? এটাই ইসলাম। এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। ফজরের নামাজ কয় রাকাত বলেন? সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত ফরজ। কালকে যদি আমি ফজরের সময় আপনাদেরকে নিয়ে ইমামতি করি, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ি, কে কে পড়বেন? হাত তোলেন। কেউ পড়বেন না? কেন? তেলাওয়াত তো বেশি হবে, রুকু বেশি হবে, 2টা সেজদাও বেশি হবে, এরপরেও কেউ পড়বেন না? না, পড়া যাবে না। যদিও তেলাওয়াত বেশি, যদিও রুকু বেশি, সেজদা বেশি, কিন্তু পড়া যাবে না। কারণ আল্লাহ তার রসুল আমাদেরকে এইটা শেখায় নাই, ঠিক কিনা? সবসময় মাথায় রাখবেন, আল্লাহ তার রসুলের শিক্ষা অনুযায়ী আপনি যদি টয়লেটে যান সওয়াব আছে না নাই? কিন্তু আল্লাহ তার রসুলের শিক্ষার বাইরে আপনি যদি বাইতুল্লাহর হজও করে আসেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি পরিশুদ্ধভাবে আল্লাহকে খুশি করার জন্য নিয়তটাকে সহি করে আল্লাহর রসুলের দেওয়া শিক্ষা অনুযায়ী অল্প আমল করবেন, আল্লাহ ওই অল্প আমলকেই আপনার জন্য যথেষ্ট করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী একবার বলল, ইয়া রাসূলুল্লাহ আসুমুদ্দাহার ফালা উফতিরু আবাদা। আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলল আকুমুল লাইল ফালা আরকুদু আবাদা। আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, রাতে 1 সেকেন্ডের জন্য ঘুমাবো না। আরেকজন সাহাবী বলল আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। আমি সারা জীবন চিরকুমার থাকবো, কোনোদিন বিয়ে করব না। আমাদের সমাজেও অনেক চিরকুমার আছে না নাই? আছে না? বিয়ে করো নাই কে কে? দেখি হাত তোলো তো। আচ্ছা, এখানেও অনেক সিঙ্গেল আছে। আচ্ছা, না কি বলো? সিঙ্গেল থাকতে মনে চায় না, কিন্তু ওই সাহাবী বলল আমি সারা জীবন সিঙ্গেল থাকবো, কারণ বিয়ে করলে চাপ আছে না নাই?
ওয়াইফ বলবে এইটা আনো ওইটা আনো, সংসার দেখতে হবে। তিনজনেরই কিন্তু উদ্দেশ্য ভালো ছিল, তিনজনেরই উদ্দেশ্য ভালো ছিল। তারা সবাই চেয়েছিল যে আমি যদি সারা বছর রোজা রাখি সওয়াব কম না বেশি? বেশি। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি। সারা জীবনে বিয়ে না করে সিঙ্গেল থেকে আল্লাহর ইবাদত করলেও সওয়াব বেশি। তারা উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদটা পৌঁছালো, আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। তিনি রেগে গেলেন। তিনি বললেন, শোনো, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বললেন, আলা ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লা, জেনে রেখো আমি মুহাম্মদ তোমাদের চাইতে আল্লাহকে অনেক বেশি ভয় করি। সুবহানাল্লাহ পড়েন। আমি নবী সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আল্লাহওয়ালা, আমার চাইতে বড় বুজুর্গ গোটা বিশ্বে কেউ হতে পারে না। তো এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আমি বছরের কিছু অংশ রোজা রাখি, আবার কিছু অংশ রোজা রাখি না। আবার আমি এত বড় আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করি না। আল্লাহর হাবিব কি আমাদেরকে এশার উজু দিয়ে ফজর পড়া শিখাইছেন? কথা বলেন, এটা শিখাইছেন? কিন্তু বাংলাদেশে এই ধরনের আমলকে অনেক বড় করে দেখা হয় না, যে এশার উজু দিয়ে ফজর পড়ছে তার মানে সারা রাত ঘুমায় নাই, 40 বছর নাকি এরকম ইবাদত করে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তো আমাদেরকে এগুলো শিখান নাই। তিনি রাতের কিছু অংশ সালাত আদায় করেছেন, আবার কিছু অংশ ঘুমিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আমি এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আমি এতগুলো স্ত্রী রেখেছি, তো এত কিছু করার পরেও আমার বুজুর্গিতে কোনো ঘাটতি হলো না, আল্লাহওয়ালাতে কোনো কমতি হলো না। তোমাদের সমস্যা হলো কোথায়? কে শিখিয়েছে তোমাদেরকে ইসলাম? আমি নবী তো এই শিক্ষা দেই নাই, ঠিক কিনা? জেনে রেখো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরে নেয় সে কশ্চিনকালেও আমার ফলোয়ার হতে পারে না। এজন্য উম্মত যদি আপনি হতে চান, আল্লাহর রসুলের শিক্ষার বাইরে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আল্লাহ তার রসুলের শিক্ষার বাইরে আপনি যদি নতুন করে কোনো ইবাদত বেশি বেশি করেন, ইসলামিক শরিয়া অনুযায়ী ওটাকে বিদাত বলা হয়। কি বলা হয়? এটা আওয়াজ করে বলেন না, কি বলা হয়? বিদাত বলা হয়। আর আল্লাহর হাবিব প্রত্যেক জুমার নামাজে সাহাবাদেরকে সতর্ক করতেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো বিদআত। সবচাইতে নিকৃষ্ট কাজ কি? বিদআত। এটা চুরির চাইতেও নিকৃষ্ট, জেনার চাইতেও নিকৃষ্ট। কারণ যে ব্যক্তি চুরি করে, মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি চুরি করে সে হয়তো কয়েকজন ব্যক্তির ক্ষতি করে, কিন্তু যেই ব্যক্তি বিদআত করে সে কয়েকজন ব্যক্তির না, পুরো ইসলামের ক্ষতি করে, ঠিক কি না? ইসলামটাকে অমুসলিমদের সামনে হাসির পাত্র বানিয়ে দেয়। এজন্য এটা চুরির চাইতেও নিকৃষ্ট, জেনার চাইতেও নিকৃষ্ট। আবার কোনো ব্যক্তি যদি চুরি করে, কেউ কি চুরি সওয়াবের নিয়তে করে? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে এমন কোনো চোর আছে যে সওয়াবের নিয়তে চুরি করে? জেনা কেউ সওয়াবের উদ্দেশ্যে করে? সবাই এটাকে অন্যায় মনে করেই করে। এজন্য জীবনের কোনো এক ক্ষণে গিয়ে তার আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে জীবনেও আল্লাহর কাছে মাপ চাইবে না, কারণ সে পাপ মনে করে নাই, এটাকে সওয়াব মনে করেছে, ঠিক কিনা? এজন্য বিদআত হলো সবচাইতে নিকৃষ্ট কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও আমার সাহাবারা, তোমরা বিদআত থেকে সতর্ক থাকো, কারণ প্রত্যেকটা বিদআত হলো গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহির শেষ পরিণাম হলো জাহান্নাম। পড়েন নাউযুবিল্লাহ। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে, আপনি কি চান? আওয়াজ করে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই আওয়াজ দিয়ে হবে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এজন্য আমাদেরকে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে আমরা আজকে থেকে বিদআতের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমরা আল্লাহ তার রসুলের শিক্ষা অনুযায়ী আমল করব ইনশাল্লাহ। পড়েন। আর জীবনে সব সময় গুনাহ থেকে বাঁচার পাশাপাশি দুইটা গুনাহ থেকে সবচেয়ে বেশি বাঁচার চেষ্টা করতে হবে। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো বিদআতের গুনাহ। বিদআত করলে আমল কবুল হয় না, আর শিরক করলে পূর্বের সব আমলকে নষ্ট করে দেয় কে? আপনি যদি শিরক করেন আপনার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ। নাউজুবিল্লাহ। পড়েন। এজন্য শিরক করা যাবে? আপনি জন্মের পর কালেমা পড়েছেন তাই বলে কি সারা জীবন আপনি মুসলিম থাকবেন?
এই গ্যারান্টি আপনাকে কেউ দিয়েছে? কথা বলেন। ইমান আনার পাশাপাশি ইমানকে হেফাজত করার দরকারও আছে না নাই? এই হেফাজত না করলে কিন্তু আপনার ইমান ঠিক থাকবে না। এই ইমান যদি ঠিক না থাকে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, এদিকে তাকান আমার হাতের দিকে। এই যে এটা কি দেখা যায় বলেন তো? এটা কি? সবাই বলতে পারেন না এটা কি? দিস ইজ মাই পাসপোর্ট। আমি যদি অন্য দেশে যেতে চাই এই পাসপোর্টের দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু পাসপোর্ট নাই, আপনি বিদেশে যেতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনার অনেক আমল আছে কিন্তু আপনার ইমান নাই, ওই ইমানে শিরক ঢুকে গিয়েছে, আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না। জান্নাতে যাওয়ার পাসপোর্টের নাম হচ্ছে ইমান, কিন্তু এই ইমানটাকে আপনার পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে। শিরকের কালিমা এই ইমানের মধ্যে লাগানো যাবে না। আমরা যখন এই শিরক বিদাতের কথা বলি আমাদেরকে অনেকে গালিগালাজ করে, আছে না নাই? কয় তোমরা আর কিছু পাও না, সারাদিন খালি সকাল থেকে উঠে শিরক বিদাত শিরক বিদাত শিরক বিদাত এরকম বলে না? আরে ভাই, আমরা যে ওদেরকে জান্নাতে ঢোকানোর জন্য এটা করি ওটা ওরা বুঝতেই চায় না। আমরা এই যে বলি এইটা শিরক, এইটা বিদাত, এটা করো না, এটা করো না, এটা কি নিজের ভালোর জন্য বলি না তার ভালোর জন্য বলি? কথা বলেন না, কার ভালোর জন্য বলি? কারণ জান্নাতে কি আমরা একা যেতে চাই না সবাইকে নিয়ে যেতে চাই? জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। পড়েন সবাই, জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। পড়েন আমিন। আমরা একা একা জান্নাতে যেতে চাই না, জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না? এজন্য আমরা শিরক বিদাতের কথাগুলো বলি। সো দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু অল অফ ইউ টুডে। আজকের প্রথম মেসেজ, আমরা শিরক এবং বিদাতের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আল্লাহ ও তার রাসূল যতটুকু শিখিয়েছেন আমরা সেইটা অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আপনার ঘরে, মনোযোগ দিয়ে শোনেন, আপনার ঘরে বিরিয়ানি খেয়ে আপনি শেষ করতে পারেন না, পান্তা ভাত খাওয়ার টাইম আছে? কথা বলে না, টাইম আছে? আল্লাহ তার রাসূল আমাদেরকে এত এত আমলের কথা জানিয়েছেন, জীবনে সেগুলাই করতে পারলাম না, ওই বেদাত করার টাইম আছে? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা কতক্ষণ করি বলেন? সারাদিনে কতক্ষণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার টাইম পাই না, ইল্লাল্লাহ করার টাইম আছে? কথা বলেন। যেইটা সর্বোত্তম জিকির সেইটা করারই টাইম নাই। আর আমরা এমন একটা জিকির করি যেই জিকিরটা সঠিক না বেঠিক এইটা নিয়ে আবার বাহাসও হয়। এজন্য আমরা ওই পান্তা ভাত খেতে চাই না, যেহেতু ঘরে বিরিয়ানি আছে আমরা ভালোটাই খাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম মেসেজ প্রিয় ভাইয়েরা আমার, সূরা হুজুরাতের আলোকে শিক্ষা হচ্ছে আমরা যেন আল্লাহ তার রাসূলের সামনে বেরে না যাই, তাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করি। আমরা সবাই পড়ি আমিন। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? দুনিয়াতে যারা ক্ষমতাধর আছে, সম্মানিত ব্যক্তি আছে, তাদেরকে আমরা সম্মান করব, রেসপেক্ট করব, কিন্তু ভয় তাদেরকে পাবো না। ভয় পাবো কাকে? আল্লাহ বললেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি তোমরা ঈমানদার দাবি করে থাকো তাহলে তাদেরকে ভয় পেও না, ভয় পাবে শুধু আমাকে। ভয় পেতে হবে কাকে? কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। আর এই ফয়সালা করেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ ফয়সালা না করলে পৃথিবীর সবাই যদি আপনাকে হত্যা করতে চায় পারবে? আর আল্লাহ যদি আপনার মৃত্যু দিতে চায় পৃথিবীর সবাই মিলে চেষ্টা করেও আপনাকে বাঁচাতে পারবে? তাহলে অন্যজনকে ভয় পাওয়ার দরকার কি ভাই? কাউকে আমরা ভয় পাই না, ভয় পাবো কাকে? আল্লাহকে। অন্তরে সবসময় আল্লাহর ভয় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও দেখে কে? আমার পাপের বিচার কেউ না করলেও কিয়ামতের দিন সেই বিচার করবেন কে? এই কনসেপ্টটা আমরা যদি আমাদের হৃদয়ে রাখতে পারি, আমাদের সমাজের দুর্নীতি দমন করার জন্য কোনো অফিসার লাগবে না, পুলিশ লাগবে না, কোনো র্যাব বিডিআর লাগবে না। আমরা নিজেদের তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণেই এক একটা ভালো মানুষ হয়ে যাব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভয়টা ইনস্টল করতে হবে। আল্লাহর ভয় যদি ইনস্টল না করি, বাইরে আমরা ফিটফাট, ভিতরে
সদরঘাট হয়ে যাবে আমাদের। এজন্য আমরা আল্লাহকে ভয় করতে হবে। আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবসময় আল্লাহকে ভয় করে চলতেন। সুবহানাল্লাহ পড়েন। উনার একজন খাদেম ছিল, নাম হচ্ছে আনাস। নাম কি? নামটা কি? আনাস। আমার তাফসির কিন্তু ক্লাসের মতো, প্রশ্ন করব উত্তর দিতে হবে। উনার একটা ছোট্ট খাদেম ছিল, নাম আনাস। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি 1 বছর না 2 বছর না বিশ্বনবীর 10 বছর খেদমত করেছি। কয় বছর? 10 বছর। এই 10 বছরের দীর্ঘ সময়ে ফামা দরাবানি, আল্লাহর রসুল আমাকে একটিবারের জন্য পিটানি দেন নাই। করেন সুবহানাল্লাহ। ওয়ালা সাব্বানি, একটিবারের জন্য বকা দেন নাই। ওয়ালা আবাসাফি ওয়াজহিহি, মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, একটিবারের জন্য আমার দিকে বিরক্তির স্বরে ভ্রু কুচকে তাকান নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব ভালো করেই জানতেন যে এই ছোট্ট আনাসকে আমি যদি আজকে প্রহার করি, ওকে মারি, এই ছোট্ট আনাস আমার কিচ্ছু করতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? তার ফ্যামিলির কেউ পারবে না, সমাজের কেউ পারবে না। আরে আমি তো মদিনার প্রেসিডেন্ট, আমাকে কে কি বলবে? কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই ছোট্ট আনাসকে আজকে আমি ঘরের মধ্যে একা পেয়ে তাকে যদি আমি জুলুম করি, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিলেও আল্লাহ আমাকে ছাড়বে না। কিয়ামতের দিন আমার কড়াই গন্ডায় পাই টু পাই হিসাব নেবেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? এই কনসেপ্ট থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি স্টাডি করে, পড়াশোনা করে অনেক অমুসলিমরাও তার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ পড়েন। জর্জ বার্নার্ড শ, একজন অমুসলিম লেখক, তিনি আল্লাহর হাবিব সম্পর্কে একটা মজার কমেন্ট করেছেন। আচ্ছা বলেন তো, নামটা শুনে কি মনে হয়, মুসলিম না অমুসলিম? জর্জ বার্নার্ড শ, এটা কি কোনো মুসলিমের নাম? ইংলিশ লিটারেচার নিয়ে কেউ পড়লে তাকে চেনার কথা। অনেক বিখ্যাত একজন লেখক ছিলেন। তিনি বলেছেন, মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মুহাম্মদকে অনেকে বলে জঙ্গি। মুহাম্মদ নাকি সারা জীবন মারামারি, কাটাকাটি, জিহাদ এগুলো নিয়েই ব্যস্ত ছিল। কিন্তু না, আমি জর্জ বার্নার্ড শ তার জীবনী স্টাডি করে, অধ্যয়ন করে এই মতামত দিচ্ছি যে মুহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি মনে প্রাণে বিশ্বাস করি, মুহাম্মদের মতো একজন মানুষের হাতে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্বও তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরিয়ে দিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব দুনিয়ার কোনো নিয়ম দ্বারা দেশ পরিচালনা করতেন না, করতেন একজনের আইনে। তিনি কে? আমরাও যদি এখন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আনতে পারি, এই রকম আমরাও ভালো মানুষ হতে পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো কিনা? এই জন্য এই মেসেজগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ বললেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে পরকালেও লাভ, দুনিয়াতেও লাভ। আপনারা কি জানেন, আপনি যদি যথাযথভাবে আল্লাহকে ভয় করে চলতে পারেন, তার আগে সবাই একটা উত্তর দেন তো, আমরা জান্নাত চাই কি চাই না? আর একটু আওয়াজ করে, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চমৎকার অফার দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। চমৎকার অফার। যেহেতু আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ বললেন তুমি জান্নাতে যেতে চাও, আমাকে ভয় করো। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। তুমি যদি আমাকে ভয় করতে পারো যথাযথভাবে, প্রপারলি, তাহলে কষ্ট করে তোমাকে জান্নাতে যেতে হবে না। আমি আল্লাহ জান্নাতটাকে তোমার কাছে এনে দেব। সুবহানাল্লাহ পড়তে বললেন না? আপনাকে জান্নাতে হেঁটে হেঁটে কষ্ট করে যাওয়া লাগবে না, জান্নাতটাকে আপনার কাছে এনে দিবেন কে? আবার সূরা আর রহমানে আল্লাহ বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় পাবে, যে আল্লাহ জীবনে তো কিছুই করলাম না, তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো, তুমি তো আমাকে শেষ করে ফেলবে, জাহান্নামে দিবে, এই ভয়টা যদি আপনার হৃদয়ে থাকে, আল্লাহ বললেন তোকে আমি একটা না দুইটা জান্নাত দিব। সুবহানাল্লাহ পড়েন। 2টা জান্নাত। ওই 2টা জান্নাতের মালিক আমরা হতে চাই কি চাই না? এজন্য আল্লাহকে ভয় করতে চলতে হবে। আবার আল্লাহকে যদি ভয় করেন, দুনিয়াতেও লাভ আছে না নাই? আর একটু কথা বলেন না, আছে না নাই? আমি কিন্তু শেষ করে দিব। আমি যেহেতু চুপ হই নাই, আপনাদেরও চুপ হওয়া যাবে না। যতক্ষণ আমি চলবো আপনাদেরকেও চলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দুনিয়াতেও লাভ আছে। সূরা তালাকে আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
আপনি যদি যথাযথভাবে আল্লাহকে ভয় করতে পারেন, জীবনে যত বিপদেই আপনি পড়েন না কেন, যত মুসিবতে আপনি পড়েন না কেন, আল্লাহ বললেন তোকে আমি নিজে উদ্ধার করবো। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, এমন জায়গা থেকে তিনি আপনার রিজিকের ব্যবস্থা করবেন যেটা কোনোদিন আপনার কল্পনাতেও আসবে না। একটা চমৎকার ঘটনা শোনাই আপনাদেরকে, স্পেশালি যারা মা আছেন, বোনেরা আছেন, এখানে আপনাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুসলিম জাহানের খলিফা, একদিন রাতের বেলা মদিনার অলিগলি দিয়ে হাঁটছিলেন। হুট করে তিনি শুনতে পেলেন যে এক মা তার ছোট্ট মেয়েকে দুধের মধ্যে পানি মেশাতে আদেশ করছে। দুধের মধ্যে পানি মেশানোর এগুলো কালচার আমাদের সমাজেও আছে না? মা তার মেয়েকে অর্ডার দিচ্ছে যে মা দুধের মধ্যে পানি মেশা। তখন এই ছোট্ট মেয়েটা উত্তর দিল, মা এটা অন্যায়, এটা আমি করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমরে ফারুক তার ভেতরে কিউরিওসিটি জাগলো, আগ্রহ জাগলো যে কিরে, মা তার মেয়েকে, ছোট্ট মেয়ে কিচ্ছু বোঝে না, মা তার মেয়েকে দুধের মধ্যে পানি মেশাতে অর্ডার দেয়, আর ছোট্ট মেয়ে বলে না এটা অন্যায়, এটা আমি পারবো না, দেখি তো পরে কি হয়। তো তিনি মনোযোগ দিয়ে শুনছেন, শুনতে শুনতে খেয়াল করেন যে মা এবার উত্তরে বলে, আরে ধুর পাগলি, ধুর, তুমি এখানে, তোমাকে কেউ দেখছে না, দুধের মধ্যে একটু পানি মেশালে কি হয়ে যাবে, যাকে দুধ দিব সেও বুঝবে না, আমরা যে দুধ মেশালাম সমাজের কেউ জানতে পারবে না। তখন এই ছোট্ট মেয়েটা যে উত্তর দিয়েছিল সবাইকে, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো উত্তর, ওই ছোট্ট মেয়েটা তখন বলেছিল, মা আমি দুধে পানি মেশালে হয়তো সমাজের কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু একজনের চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। আমার যিনি রব, যিনি আমার স্রষ্টা, 24/7 দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, অল টাইম তিনি আমাকে মনিটরিং করছেন। সবার চোখকে ফাঁকি দিলেও তার চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। পড়েন সুবহানাল্লাহ। এই সুন্দর ব্যবহারটা সাইয়েদনা ওমরে ফারুকের কাছে এত বেশি ভালো লাগলেন, তিনি এত বেশি ইমপ্রেসড হয়ে গেলেন, পরের দিন ওই মা ও মেয়েকে তার রাজ দরবারে ডেকে আনলেন। ডাকার পর সাইয়েদনা ওমরে ফারুক ওই মহিলাকে বলে, আপা আপনার এই মেয়েটাকে আমাকে দিবেন, আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনার এই ছোট্ট মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বানাবো। সুবহানাল্লাহ পড়েন। একটু আওয়াজ করে উত্তর দিবেন, দুধের মধ্যে যদি পানি সেদিন রাতে মিশাতই, সেদিন রাতে ওই ছোট্ট মেয়েটা যদি দুধের মধ্যে পানি মেশাতই, কত টাকা লাভ করতে পারতো বলেন তো? একটু আনুমানিক 500 টাকা, 1000 টাকা, ঊর্ধ্বে গেলে 50,000 টাকা, এর চেয়ে বেশি তো সম্ভব না। সম্ভব? দুধের মধ্যে পানি মেশালে এক রাতে 50,000-এর বেশি হয়তো সে উপার্জন করতে পারতো না। কিন্তু যেহেতু সে আল্লাহর জন্য এই অন্যায়টাকে ত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে তাকে প্রেসিডেন্টের পুত্রবধূ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই দুধ বেচে খায়, দিন এনে দিন খায় ওই মেয়ে, ওর 14 গোষ্ঠী সারা জীবন তপস্যা করেও ওমরে ফারুকের মতো একজন ব্যক্তি, যাকে দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যিনি যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, ওই রকম একজন জলিলুল কদর সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, আমার পরে নবীও নাই, রসুলও নাই, ওয়ালাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, কিন্তু আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আল্লাহ ওমরকে সেই যোগ্যতা দান করে দিয়েছেন। ওই রকম একজন ব্যক্তির পুত্রবধূ হওয়া মানে কি বুঝতে পারছেন? এজন্য আমরা যদি আল্লাহর ভয়ে পৃথিবীতে কোনো অন্যায় ছাড়ি, আমাদের লস হবে না ভাই। আমাদেরকে আরো উত্তম কিছু দান করবেন কে? মান তারাকা শাইয়ান লিল্লাহ আতাহুল্লাহু ইয়াহু খায়রাম মিনহু। একটা কথাও কিন্তু দলিল ছাড়া বলতেছি না। আপনি যদি আল্লাহর জন্য কোনো অন্যায়কে ত্যাগ করেন, আল্লাহ আপনাকে এর চাইতে অনেক বেশি উত্তম কিছু দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? খালি জুব্বা পরলেই কিন্তু আল্লাহর ভয় আসবে না। টুপি পরলেন, আপনি পাঞ্জাবি পরলেন, এতেই কিন্তু আল্লাহর ভয় আসবে না। কারণ টুপির মধ্যে আল্লাহর ভয় নাই, পাঞ্জাবির মধ্যে ভয় নাই। ভয় আছে কোথায়? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব 3 বার বলেছেন, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। জুব্বার মধ্যে আল্লাহর ভয় নাই। যারা আল্লাহকে ভয় করে তারা টুপি পাঞ্জাবি পরে, এটা ঠিক। কিন্তু যত মানুষ টুপি পাঞ্জাবি পরে, জুব্বা পরে, সবার হৃদয়ে আল্লাহর ভয় নাই। এজন্যই মাঝে মাঝে দেখা যায় অনেক হুজুর আছে, আল্লাহ হেফাজত করুক, মাফ করুক, মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলৎকার করে। আছে না নাই? তার মানে টুপি পরলে, জুব্বা পরলে কি আল্লাহর ভয় অন্তরে থাকে? থাকে না। আল্লাহর ভয়টা অন্তরে থাকে ভাই, এটা দেখা যায় না। আবার অনেক মেয়ে আছে বোরকা পরে, তাই বলে যে তার হৃদয়ে অনেক আল্লাহর ভয়, বিষয়টা কি এরকম না? বোরকা পরলেই তো আল্লাহর ভয় থাকে না, এটা ঠিক। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে ওই সব মেয়েরাই বোরকা পরে,
কিন্তু যেই সকল মেয়েরা বোরকা পরে তারা সবাই আল্লাহর ভয়ে ভীতু হয় না। এজন্য মাঝে মাঝে দেখবেন অনেকে বোরকাও পরে আবার টিকটকও করে, আছে না নাই? বোরকাও পরে আবার 3-4টা ছেলের সাথে প্রেমও করে, আছে না নাই? অনেক মেয়েকে দেখবেন আপনি বিভিন্ন ছুটির দিনে ঘুরতে গেলে বোরকা পরেই বয়ফ্রেন্ডের হাত ধরে ধরে পার্কে ঘুরে বেড়ায়। ওই বোরকার নিচে আল্লাহর ভয় নাই। এজন্য যারা এখনো বিয়ে করো নাই, আমার যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা বিয়ে করার সময় অনেক সতর্ক থাকতে হবে। শুধু বোরকা দেখলেই পাগল হয়ে যাওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে, তার মা কেমন, তার নানি কেমন। কারণ সাধারণত মা যেমন হয় মেয়েও তেমন হয়। বড় বোন থাকলে খোঁজ নিয়ে দেখতে হবে, সে যদি বিবাহিত হয় দেখতে হবে তার ফ্যামিলিটা কেমন চলছে, সে তার বাচ্চা কাচ্চাকে কিভাবে লালন পালন করছে। এই বিয়ের সময় এই বিষয়গুলোকে মাথায় রাখার দরকার আছে না নাই? কারণ বিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু শীতকাল, একটু বিয়ের কথাও বলা দরকার, কি বলো? হ্যাঁ, অনেক যুবক ছেলেবেলে হয়তো চাতক পাখির মতো চেয়ে আছে, হুজুর আমাদেরকে কিছু বলেন, আমাদের কিছু বলেন। তো এই যে বিয়ের সময় চলছে শীতকাল, খুব সাবধান, খুব সাবধান। একটা ভালো বউয়ের জন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। কারণ তোমার স্ত্রী যদি ভালো হয় তোমার ঘরটাই জান্নাত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্ত্রী যদি ভালো হয় ঘরটাই জান্নাত, আর স্ত্রী যদি খারাপ হয় তোমার ঘরের মধ্যে চলবে 3য় বিশ্বযুদ্ধ, আছে না নাই? স্ত্রী যদি ভালো হয় প্রত্যেকটা দিন 14ই ফেব্রুয়ারি, আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে প্রত্যেক দিন 25শে মার্চের কালো রাত। ওই 25শে মার্চের কালো রাতের কথা মনে আছে তো সবার নাকি? কি বিভীষিকাময় রাত! আমরা কি চাই প্রত্যেকটা রাত, ওই রাতটা প্রত্যেক দিন আমাদের জীবনে ফিরে আসুক? না। এজন্য আমরা নেককার মেয়েদেরকে বিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু রূপ দেখে পাগল হওয়া যাবে না, রূপ দেখে পাগল হওয়া যাবে না। বিয়ে করতে হবে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো একজন মহিলাকে, যার বয়স কত হয় দেখার সময় নাই, যে আগে বিবাহিত ছিল কিন্তু দেখার সময় নাই। দেখতে হবে তার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহর ভয় যদি থাকে তাহলে সেই মেয়েটাকে আমরা বিয়ে করব ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে পড়লো, বলবো নাকি? বলবো না শেষ করে দিই? আপনাদের আওয়াজ শুনে তো মনে হয় না, তো বলি নাকি? আচ্ছা, যারা বিয়ে করো নাই, আমরা নেককার স্ত্রী চাই কে কে? একটু হাত তুলো তো সবাই, যে আমরা নেককার স্ত্রী চাই। আচ্ছা, আমরা বলি আর না বলি সবাই তো নেককার চাই, ঠিক কিনা? আমরা নিজেরা যতই খারাপ হই, স্ত্রী আমরা ভালোই চাই। এলাকার সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় লুচ্চা ছেলেটাও দেখবেন বিয়ের সময় একটা ভালো মেয়ে খোঁজে, মাদ্রাসা পড়া মেয়ে খোঁজে, আছে না নাই? তো যেই কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, মেয়ে ভালো চাইলেই কিন্তু হবে না, নিজেকেও ভালো থাকার দরকার, আছে না নাই? তুমি যদি 5টা প্রেম করে বিয়ে করো, দেখবে তোমার বউ 10টা প্রেম করে ঘরে এসেছে। এজন্য আযানিয়াতু লিযানি, যারা খারাপ তাদের জন্য খারাপ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যারা খারাপ মেয়ে তাদের জন্য খারাপ ছেলে, যারা খারাপ ছেলে তাদের জন্য খারাপ মেয়ে। এই বিধানটা কার? এজন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে বলছিলাম ওয়াত্তাকুল্লাহ, ভয় করব আমরা একজনকে, তিনি কে? আল্লাহ। হৃদয় যদি আমাদের ভয়ে থাকে তাহলে আমাদের সমাজে আর কোনো অন্যায় হবে? কথা বলেন, অন্যায় হবে? এই যে 31st নাইটে কত মেয়ে ধর্ষিতা হয়েছে না? আবার এই যে কয়েকদিন পর একটা 14ই ফেব্রুয়ারি দিবস আসতেছে, কি যেন দিবস ওটা? ওটা বিশ্ব ভালোবাসার দিবস তো না, ওইটা হলো বিশ্ব বেহাপনার দিবস, ঠিক কিনা? বিশ্ব অশ্লীলতার দিবস, ওইটা হলো লক্ষ লক্ষ নারীদের ধর্ষিত হবার দিবস, ঠিক কিনা? ওই সব দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাদের হৃদয়ে ভয় আছে তারা ওই সব দিবস পালন করে না, কারণ যাদের হৃদয়ে ভয় ওদের জন্য আল্লাহ প্রত্যেক দিন করেন। এজন্য আমরা আল্লাহর ভয়টা আমাদের হৃদয়ে রাখতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার নবীর কণ্ঠের উপর যেন তোমার কণ্ঠ না উঠে যায়। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কারণ আমার নবীর কণ্ঠের উপর যদি তোমার কণ্ঠ উঠে যায় তোমার জীবনের সব আমলকে বরবাদ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করছিলেন। তো এই পরামর্শ দেওয়ার সময় সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা করেন। ওমর বলে, না এইটা করেন। এই কথা বলতে বলতে একজন আরেকজনের সাথে তর্ক করতে করতে এই 2 জনের গলার সাউন্ডের কারণে আল্লাহর হাবিবের গলার সাউন্ড আর শোনা যাচ্ছিল না। এই দৃশ্যটা দেখে আল্লাহর বড্ড অপছন্দ হয়ে গেল, আরশের উপর থেকে নাজিল করে দিলেন একজন আয়াত, তিনি কে? আল্লাহ বললেন, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের উপর যেন তোমাদের কণ্ঠ উঠে না যায়।
আমার নবীকে, আমার হাবিবকে আমি তোমাদের কাছে রেখেছি, এর মানে এই না যে তোমরা যা খুশি তাই বলতে পারো, যা খুশি তাই আচরণ করতে পারো না। আমার নবী যদিও মানুষ, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তিনি সাধারণ মানুষ না, তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? যদিও তিনি নবী, তিনি সাধারণ নবী না, তিনি বিশ্ব নবী। যদিও তিনি রসুল, তিনি সাধারণ রসুল না, তিনি রসুলদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তিনি সাধারণ মানুষ তো না। এজন্য নবীর কণ্ঠের উপর কণ্ঠ তোলা যাবে না। আল্লাহর হাবিব যেটা বলেছেন সেইটার উপর আমাদের আর কোনো কথা নাই। আল্লাহ যেটা বলেছেন সেইটার উপর আমাদের কোনো কথা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসালাটা ভালো করে বুঝে নেন। এই মাহফিলগুলো পরিবর্তনের জন্য, আপনি যদি না বুঝেন তাহলে কোনো লাভ হবে না। এত রাত পর্যন্ত বসে আছেন, একটা মাসালা লাইফে ভালো করে বুঝে যান। আল্লাহর কথা একদিকে, বান্দার কথা আরেক দিকে। আপনি যদি আল্লাহর কথাকে উপেক্ষা করে বান্দার কথা মানেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি আপনার দুনিয়াটাই আপনার জন্য আযাব রেডি করে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুইজনেই বলেছেন দাড়ি রাখতে। কি করতে? আর কথা নাই। কি বলেছেন? দাড়ি রাখতে। আল্লাহ বলেছেন দাড়ি রাখো, আপনার ওয়াইফ বলে দাড়ি কাটো। এবার আপনি মানবেন কোনটা? কোনটা মানবেন? আল্লাহরটা মানতে হবে, ঠিক কি না? কিন্তু আপনি আল্লাহর কথাকে, আল্লাহর রসুলের কথাকে উপেক্ষা করে আপনি যদি স্ত্রীর কথা মানেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জীবনের সবচেয়ে বড় বাস আপনি আপনার স্ত্রীর কাছেই খাবেন। যে স্ত্রীর জন্য আপনি আল্লাহর কথাকে কেয়ার করলেন না, আল্লাহর রসুলের কথাকে কেয়ার করলেন না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম আপনার মৃত্যুর পর আপনার স্ত্রীর যদি যৌবনকাল থাকে, 1 বছর পার হবে না সে আরেকটা ছেলের হাত ধরে সুখের সংসার করবে। আর আপনি কবরে একা একা পড়ে থাকবেন, আপনাকে একবার দেখতেও যাবে না, ঠিক না? আমরা কত পাগল! এজন্য আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসা যাবে না। আবার আরেকটা বলতে একটু খারাপ শোনা গেল, শুনতে একটু খারাপ শোনা গেল, এটাই বাস্তব। অনেক যুবক আছে দেখবেন, রাত 2টা-3টার দিক যদি তার গার্লফ্রেন্ড কল দিয়ে বলে যান একটা আইসক্রিম নিয়ে চলে আসো, অনেক যুবক আছে দেখবেন দৌড় দিয়ে চলে যায়। আছে না নাই? যান আমার মোবাইলের টাকা শেষ, ফ্লেক্সি লোড করে দাও, রাত 2টা-3টার সময় দৌড় দিয়ে চলে যায়, এরকম আছে না নাই? কিন্তু এর 1-2 ঘন্টা পরেই ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আসলে বলে, কিন্তু কথাটা কার? কথাটা কার? এই যে মাইক দিয়ে যে সাউন্ড বের হচ্ছে, তার মানে কথা কি মাইক বলে? কথা বলে কে? আমি। তো এই যে মুয়াজ্জিন বলে হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, তার মানে আসলে আল্লাহই ডাকে নামাজের জন্য আসো। তো যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ডের ডাকে চলে যাও, তোমার বন্ধু রাতের বেলা দোস্ত বিপদে পড়ছি চলে আয়, সাথে সাথে বাপ মায়ের না বলে রুমে তালা দিয়ে চলে যাও। তুমি তোমার গার্লফ্রেন্ডের ডাকে সাড়া দাও, বন্ধুর ডাকে রাত 2টা-3টার সময় তুমি চলে যাও, এলাকার নেতা তোমাকে ডাকলে তুমি সিঙ্গার আর 7 আপের জন্য চলে যাও, আর 2 ঘন্টা পর ফজরের সময় আল্লাহ তোমার ডাকে নামাজের জন্য তুমি যাও না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জীবনের সবচেয়ে বড় বাস তুমি তোমার এই নেতা, তোমার এই ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কাছেই খাবে, ঠিক কিনা? এই যেই যুবকটা গার্লফ্রেন্ডের ডাকে চলে যায়, আল্লাহর ডাকে আসে না, খেয়াল করে দেখবেন 2 দিন পরেই গার্লফ্রেন্ড ওরে ছেকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যায়। আর এই ছেলেগুলো ঘরের মধ্যে বসে বসে স্যাড সং শোনে, দুঃখের গান শোনে, কান্নাকাটি করে, যেগুলো সহ্য করতে পারে না ওগুলো সুইসাইড করে মারা যায়, ঠিক কিনা বলেন? ওই যে জীবনে তুমি আল্লাহর চাইতে আরেকজনকে বেশি ভালোবাসছো না, সেই তোমাকে সবচেয়ে বড় কষ্ট দিবে। এজন্য পুরো দুনিয়া একদিকে, আল্লাহ তার রাসূল একদিকে, আমরা যাব কোন দিকে? আল্লাহর রাসূল যেই দিকে থাকবে আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের উপর, কণ্ঠের উপর কোনো কণ্ঠ তোলা যাবে না। আচ্ছা আওয়াজ করে বলেন তো, আমাদের নবী উনি কি বেঁচে আছেন না মারা গিয়েছেন? কথা বলেন না কেন? মারা গিয়েছেন না বেঁচে আছেন? মারা গিয়েছেন। কবরের জীবনে বেঁচে আছেন সেটা ভিন্ন কথা, কিন্তু এর মানে এইটা বলা যাবে না যে হায়াতুন নবী মানে জীবিত আছে নবী, এটা বলা যাবে? কবরের জীবনে তো ফেরাউনও জীবিত, আবু জাহেলও জীবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে রিজিক দিচ্ছেন, ভালো ভালো নাজ নেয়ামত দিচ্ছেন, আর ফেরাউনদেরকে সারা সকাল সন্ধ্যাকালে পিটানির উপর আছে, ঠিক কিনা? ওরাও জীবিত, আল্লাহ রসুলও জীবিত, আবু জাহেলও জীবিত, সবাই কবরে জীবিত, ওইটা না। তো দুনিয়ার জীবন থেকে আল্লাহ রসুল বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু এই আয়াতের হুকুম এখনো বলবৎ আছে না নাই? আল্লাহ রসুলের যারা ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, সেই ওয়ারিসদের, আলেমদের কণ্ঠের উপরেও কণ্ঠ তোলা যাবে না।
কারো মতের সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, তাই বলে কি তার সাথে বেয়াদবি করা যাবে? কথা বলে না কেন, বেয়াদবি করা যাবে? এই তো মিজানুর রহমান আজহারি হুজুরের সাথে সিলেটের মাহফিলে যে যুবকগুলো বেয়াদবি করেছে, সত্যি করে বলেন তো এদের কি পারিবারিক শিক্ষা আছে? আপনারা দেখছেন না ভিডিওটা? অনেকে সব ঠিক আছে, লক্ষ লক্ষ মানুষ এত দূর দূরান্ত থেকে গিয়েছে, সব ঠিক আছে, সামনের খালি 100-200 জন, আল্লাহ জানে এরা কি পরিকল্পিত কিনা না কি, ওরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আল্লাহ ভালো জানে। এই যে বেয়াদবিগুলো করে এত সুন্দর একটা মাহফিলকে তারা নষ্ট করে দিল, আপনাদের কি মনে হয় আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউনকে ছাড় দিয়েছে, তাই বলে কি ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে? নমরুদকে ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয় নাই। নমরুদের মতো একটা কুখ্যাত জালেম শাসককে আল্লাহ ল্যাংরা মাছি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? এজন্য যারা বেয়াদবি করেছে মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে আমি সতর্ক করছি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নবীদের সাথে বেয়াদবি করে কেউ টিকে নাই, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করেও দুনিয়ায় কেউ টিকবে না, ঠিক কি না? রোগ যদি একই হয় চিকিৎসাও একই হবে, রোগ যদি সেম হয় চিকিৎসাও কি সেম। এই জন্য আমরা নবীদের সাথেও বেয়াদবি করব না, নবীদের ওয়ারিসদের সাথেও বেয়াদবি করব না ইনশা আল্লাহ। যে সকল মায়েরা বোনেরা এসেছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, স্বামীর কণ্ঠের উপরেও কোনো কণ্ঠ তোলা যাবে? আওয়াজ করে বলেন না, তোলা যাবে না। আপনার স্বামী যদি আপনাকে বৈধ কোনো কথা বলে মানার দরকার আছে না নাই? ইভেন মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আপনার হাজব্যান্ড যদি আপনাকে বলে তুমি আজকে নফল রোজা রাখতে পারবে না, আজকে নফল রোজা রাখতে পারবে না, তাহলে আপনি রাখতেই পারবেন না। কথা বলে না, কারণ এই রোজাটা রাখা তার জন্য নফল, কিন্তু স্বামীর আনুগত্য করা কি ফরজ। আপনার স্বামী যদি বলে আজকের তাহাজ্জুদের নামাজ তোমার পড়া লাগবে না, দরকার আছে, সব কিছু তো আসলে বলে বোঝানো যায় না পাবলিক প্লেসে। আপনারা আশা করি যারা ম্যাচিউর্ড আছেন, মোর দেন 18 ইয়ার্স ওল্ড, যারা প্রাপ্তবয়স্ক, তারা আশা করি বুঝতে পারছেন। আপনার স্বামী যদি আজকে আপনাকে বলে যে আজকে রাতে তুমি তাহাজ্জুদ পড়তে পারবা না, পড়ো না, তাহলে আপনি পড়তে পারবেন না, কারণ তাহাজ্জুদ পড়াটা নফল আর স্বামীর আনুগত্য করা কি ফরজ। এজন্য প্রিয় বোনেরা, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম ইসলাম। আবেগের কারণে অনেক মায়েরা বোনেরা, এটা একটা ভালো দিক যে তারা অনেক আমল করতে চায়, কিন্তু ওইটাকে এই আবেগের সাথে বিবেকেরও সমন্বয়ের দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য খুব সহজ একটা অফার দিয়েছেন। তিনি বলেছেন কোনো নারী যদি 4টা আমল ঠিকঠাক করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য 8টা দরজা খুলে দিবেন জান্নাতের। পরে সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ। কয়টা? আপনাদের যাদের বাড়ির মহিলারা আসতে পারে নাই, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেন, বাড়িতে গিয়ে ওদেরকে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো অন্তত পড়ে, অন্তত ফরজগুলো, সুন্নত নফল পড়লে আরো ভালো। তাহলে 1 নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা পড়ে, সালাত যদি কোনো মহিলা আদায় করে, ও সামাত শাহরাহা, রমাদান মাসের ফরজ সিয়ামগুলো যদি কোনো নারী ঠিকঠাক পালন করে, ও আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত যদি সে করে, ও আতআ যাওজাহা, স্বামীর আনুগত্য যদি বৈধ ক্ষেত্রে করে, এই 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক করতে পারে, জান্নাতের 8টা দরজাই তার জন্য খুলে দিবেন কে? মাত্র 4টা কাজ। কয়টা? 4টা কাজ। তার মানে এর মধ্যে একটা স্বামীর আনুগত্য আছে না নাই? আছে। আজকের রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি যেই সওয়াব পাবেন, আপনি যদি আপনার স্বামীর কথায় তাহাজ্জুদ না পড়ে তার ডাকে আপনি সাড়া দেন, এর চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন, ঠিক কি না? এর কারণ আপনার স্বামী আপনার কাছেই তো যাবে। আপনি যখন তাহাজ্জুদের দোহাই দিয়ে, সারাদিন রোজা রাখার দোহাই দিয়ে তাকে দূরে দূরে রাখবেন, আপনি এই দিক দিয়ে নফল করতে আসেন, কয়দিন পর দেখবেন আপনার স্বামী হারামে লিপ্ত হয়ে গিয়েছে, ঠিক কি না? এজন্য আল্লাহ কোনো কিছু এমনি এমনি বিধান দেয় না। আপনি যে আজকে রোজা রাখলেন, আপনার স্বামীর আপনার প্রয়োজন হতে পারে কি পারে না? ও যাবে কই? যাবে কই? ওইটা তো আল্লাহ আপনার উপর চাপিয়ে দেয় নাই। কিন্তু স্বামীকে আপনি ঠিক না রাখলে পরবর্তীতে এটা পুরো সমাজে এর একটা প্রভাব পড়তে পারে কি পারে না? যেই নারীগুলো দেখবেন স্বামীকে সময় দেয়, ওই স্বামী কোনোদিন পরকিয়া করে না। যেই স্বামী দেখবেন স্ত্রীকে সময় দেয়, ওই স্ত্রী কোনোদিন পরকিয়া করে না। পরকিয়া করে তারা যারা বিয়ে করে 10 বছরের জন্য বিদেশে চলে যায়, ঠিক কি না? এই যে অনেকে দেখবেন বিয়ে করছে, বিয়ে করে 10 বছরের জন্য বিদেশে চলে যায়, আছে না নাই? তো তোমার বিয়ে করতে বলছে কে ভাই? এসে বিয়ে করো না। এইরকম করা যাবে না। তাহলে আমরা বলছিলাম
যে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কণ্ঠের উপরেও কণ্ঠ তোলা যাবে না। এইটা হলো 3 নাম্বার।